প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেই সমস্যাটার সমাধান দেখাচ্ছি সেটা হচ্ছে এটা গ্যারিসনের নরিন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের এক্সাম্পল 6.6। এখানে আমরা যদি প্রশ্নটা দেখি, আমাদের 1 নম্বরের প্রশ্নটাতে বলা হচ্ছে ইউনিট প্রোডাক্ট কস্ট বের করতে বলা হয়েছে অ্যাবজর্পশন কস্টিংয়ের আন্ডারে। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং মেথডের অ্যাবজর্পশন কস্টিংয়ের আন্ডারে আমাদেরকে প্রোডাক্ট কস্ট কত সেটা বের করতে বলা হয়েছে। আমরা জানি অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং ফিক্সড দুইটাই, অর্থাৎ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট দুটাকেই প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ প্রোডাক্ট কস্ট ক্যালকুলেট করতে হলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এবং ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট দুটাই আমাকে বিবেচনায় আনতে হবে। তাহলে আমরা জানি ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হচ্ছে, এটা আমরা যেহেতু ইউনিট অনুযায়ী বের করতে হবে, তাই টোটাল 3 লক্ষ, এটাকে হচ্ছে 25,000 ইউনিটস প্রডিউসড, এটা দ্বারা ভাগ করছি। এখন আমাদের ইউনিট প্রোডাক্ট কস্ট হচ্ছে $30। এখন অ্যাবজর্পশন কস্টিংয়ের আন্ডারে যদি আমরা ইনকাম স্টেটমেন্ট করতে যাই, তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টটা হবে এরকম, যেখানে সেলস হচ্ছে এই $10 লাখ, $10 লাখ এভাবে পাই আমরা 20,000 ইউনিটস ইন্টু $50। এরপর কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে হচ্ছে ওই যে আমরা যেই ইউনিট প্রোডাক্ট কস্ট যেটা বের করছি, ইউনিট প্রোডাক্ট কস্ট $30, ওইটাকে 20,000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে গ্রস প্রফিট। এখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে। অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে এখানে এই ভেরিয়েবল এবং ফিক্সড দুইটাই সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসবে, অর্থাৎ সকল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে সেটা ভেরিয়েবল এবং ফিক্সড দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের এখানে 80,000 এবং 1,90,000। 80,000টা বের করছে হচ্ছে 20,000 ইউনিটস, এটা হচ্ছে সোল্ড ইউনিটস, 20,000 একক বিক্রি করা হয়েছে। আর প্রতি একক বিক্রি করার জন্য $4 কস্ট হবে। আর টোটাল হচ্ছে আমার, তাইলে এখানে দেখা যাচ্ছে আমাদের নেট প্রফিট হচ্ছে 1,30,000। এরপর যদি আমরা 2 নম্বর দেখি, তাহলে 2 নম্বরের এতে বলা হয়েছে আমাদেরকে ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে ভেরিয়েবল কস্টিংয়ের অধীনে যদি আমরা ইউনিট প্রোডাক্ট কস্ট বের করি, তাহলে সেটা হবে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখানে মনে রাখতে হবে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে আসবে না, অর্থাৎ ভেরিয়েবল কস্টিংয়ের অধীনে শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টগুলাই আমার প্রোডাক্ট কস্ট হিসেবে বিবেচিত হয়। শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টগুলাই আসবে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আসবে না। তাহলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এগুলো সব কোয়েশ্চেনে দেওয়া আছে $18। তাহলে আমার এখানে ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে আমার ইউনিট প্রোডাক্ট কস্ট হচ্ছে $18। এখন ইনকাম স্টেটমেন্ট যদি দেখি, তাহলে সেটা হচ্ছে আমার এরকম, সেলস যথারীতি $10 লাখ। এখান থেকে যদি আমি ভেরিয়েবল এক্সপেন্সেস মাইনাস করি, সেটা হচ্ছে $18 ইন্টু 20,000 কস্ট অফ গুডস সোল্ড। তাহলে $18 হচ্ছে কোত্থেকে, এই যে আমাদের ইউনিট প্রোডাক্ট কস্ট যেহেতু $18, তাই আমাদের $18 ইন্টু 20,000। এরপর হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটাও হচ্ছে শুধুমাত্র ভেরিয়েবল এক্সপেন্সেস। তাহলে এখানে 80,000, টোটাল 4,40,000। আর আমরা সেলস থেকে যদি ভেরিয়েবল এক্সপেন্সেস মাইনাস করি, তাইলে পাই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্সেসগুলো বাদ দিতে হবে। এগুলা
কোয়েশ্চেনে দেওয়া আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটার যোগফল যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে নেট প্রফিট 70,000। তাহলে আমরা দেখতেছি একই পরিমাণ সেলের জন্য অ্যাবজর্পশন কস্টিং বেশি প্রফিট দেখাচ্ছে। অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রফিট বেশি এবং ভেরিয়েবল কস্টিংয়ের প্রফিট কম। এইটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে আমার যদি এন্ডিং ইনভেন্টরি থাকে, অর্থাৎ আমার ইউনিটস প্রডিউসড যদি ইউনিটস সোল্ডের চেয়ে বড় হয়, তাহলে আমার এন্ডিং ইনভেন্টরি থাকবে। যদি এন্ডিং ইনভেন্টরি থাকে তাহলে আমাদের নেট প্রফিট বেশি দেখাবে অ্যাবজর্পশন কস্টিংয়ের অধীনে। সেটা কেন হয় সেটা যদি বলি তাইলে সেটার কারণ হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে কিছু পণ্য যেগুলো এন্ডিং ইনভেন্টরিতে থেকে যায় সেখানের মধ্যে কিছু কস্ট এন্ডিং ইনভেন্টরির মধ্যে থেকে যায়। তাহলে কিছু কস্ট যেহেতু এন্ডিং ইনভেন্টরির মধ্যে থেকে যায় ডেফার্ড হিসেবে, এই কারণেই ওইখানে কিছু কস্ট কমে যায়, অর্থাৎ কম দেখানো হয়, কম প্রদর্শিত হয়। তাহলে ব্যয় কস্ট কম প্রদর্শিত হলে প্রফিট বেড়ে যাবে। এই জন্য অ্যাবজর্পশন কস্টিংয়ে বেশি প্রফিট দেখায় আর ভেরিয়েবল কস্টিংয়ে কম প্রফিট দেখায় যখন ইউনিটস প্রডিউসড ইউনিটস সোল্ডের চেয়ে বেশি হয়। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য। আশা করি উপকৃত হবেন।